হাই বন্ধুরা, তোমরা তো জানোই আমরা কি করি। আজ তাই চলে আসলাম মাছ ধরতে। দারুণ সুন্দর জায়গা, পাশে রেল লাইন আর এদিকে সুন্দর পুকুর, একটা পরিচিত লোকের পুকুর আছে। বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি, সামনে পাশে আমাদের রেল লাইন আছে। আমরা আজকে ভেবে নিয়েছি এখানেই রান্না করবো আর এখানেই মাছ ধরবো। প্রথমেই মিস করেছে, প্রথমে মিস হয়ে গেল, এরপরে মাছ নিশ্চয়ই উঠবে। প্রথম মিস করলো আমাদের গোপাল। বন্ধুরা আশা করছি এরপরে মাছ উঠবে, তারপরে ভাজা খাওয়া হবে সুন্দর করে। তোমরা সঙ্গে থাকো, পাশে যাবে দেখতে দাও ভিডিওটা। আমাদের খুব আনন্দ করবো এখানে আজকে, খুব এনজয় করবো আজকে। মাছটা বেরিয়ে গেল রে, বেসন বুঝলে বন্ধুরা। এর সাথে আরো একটা জিনিস দেওয়া আছে, বলবো না, পরে তোমরা মাকে মাছ ধরিনি, তাও তোমাদের বলবো। আর একটা জিনিস আছে তোমাদের দেখাচ্ছি, দেখো সেটা হচ্ছে গিয়ে রূপচারা মাছ না। এখানে পুকুরে প্রচুর রূপচারা আছে, তোমাদের দেখাবো আমি। তার জন্য আছে দেখো তো পাউরুটি, আর একটা জিনিস আছে পিঁপড়ের ডিম। গোপাল ওটা ধরছে ভাই, গোপাল খাচ্ছে কিন্তু ভাই, জানিস সারা জীবন শুধু অনেক দিও তোদের জন্য। করবিটা কি তুই? কাজ কি আছে তোর? পারি না তো বর্ষিদের মধ্যে, যেটা পারি না তুই যেটা তুই ভালো পারিস সেটা কর। আমি যেটা মারতে পারি সেটা বলে দিচ্ছি তোকে আমি, যে আমি এটা বেসন মারতে পারি। ওটা কতটা ভিজিছো? অনেকটা ভেজে আছে, জলটা বেরিয়ে যাবে, আর কিছু না। না তোমার বস্তি রেডি, তোমার শুধু বেঁধে দে, তারপর দেখ গ্যারান্টির সময় তোকে বলে দিচ্ছি, তোর থেকে একটা হলো মাছ বেশি ধরবো আজকে আমি। হয়ে গেল না, তুই বলে দিচ্ছি তখন হয়ে গেল, খেল খতম। হবে না রে ভাই, তুই দেখ। আর বড় মাছটা আমি ধরবো সব থেকে, দেখে রাখিস। ওটা না ওটা তোর আছেই। ও এটা তো আছে, এটা বিবেকদার জন্য এনেছিলাম। ভাই হবে না তোদের কি, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে হবে রে, তুই চিন্তা করিস না। এত সাত সরঞ্জাম, পাস্তা নিয়ে এসছে, পিঁপড়ের ডিম, বেসন, পাউরুটি, আরো কত কিছু নিয়ে এসছে। এটা কেটে নিবি, হ্যাঁ এটা কেটে নিবি, রেডি তো। হ্যাঁ পাস্তাটা কিন্তু তোদের সাথে যতবার মাছ ধরতে গেছি আমি, পাস্তাটা কিন্তু মাছ পাইনি করবি। যাই বল, পাস্তাটা কিন্তু খেয়ে নিবি। হ্যাঁ পাস্তাটাই খেয়েছিলাম আমি বন্ধুরা, পাস্তা দিয়ে মাছ ধরি। যাই বলো, জায়গাটা এত সুন্দর, এদিকে রেল লাইন, মালগাড়ি দাঁড়িয়ে আছে সুন্দর, বিকালের একদম শীতকালের যে রোদ হয়, রোদ, আর দিকে ভর্তি মাছ আর মাছ। সামনেটা আবার দেখো, সামনেটা দেখ, পুরো ওপাশে পাড়া, এপাশে মিডিলে একটা পুকুর, এপাশে রেল লাইন, অপূর্ব দৃশ্য। অপূর্ব দৃশ্য। ও ভাই, শট গায় করে কিন্তু আমিও গোটাবো। টানছে, ছুটছে বন্ধুরা, ছুটছে সেই শট। এরকম টান যে কতদিন বাদে পেলাম। কি মাছ আছে আজ বলতো ভাই? কি মাছ আছে আমি ঠিক জানি না, মাছ এর আগে পুকুরে ধরিনি। যায় ও বাপরে বাপ। এবার আমিও ফেলবো বন্ধুরা, খেলিয়ে দি, শট লেগে গেছে, এইটাই তো মজা। আমি কোন দিকে ফেলবো? দাঁড়া, আমি একটু আগে ফেলি, বুঝলি? মাছটা ঢুকছে কোথাও একটা, কোথাও ঢুকছে। বড় মাছই হবে ভাই, জানিস। যাই হোক, জায়গা কত বড় মাছ, কিন্তু পাচ্ছে না, তাহলে সাইজ কমে যাবে। জানি না ঠিক আমি সাইজটা কেমন হবে। বন্ধুরা চলে এসছে কাছে, নেট আমি আজকে নেট আনতে পারিনি, নেট করবো যে। ও ওয়াও, হ্যাঁ মাছ না রূপচাঁদা না, এটা যত হোক না কেন, আমার যত সম্ভব কি বলছে বলতো, লালন টিকা হলে এত করে ছেড়ে দিতে। মাছটা কি করে ছেড়ে দেবো? ছেড়ে দেবো, হ্যাঁ তুমি ছেড়ে উপরে তোল। দেখো মাছটাকে, দেখা ছেড়ে লাগা দেখ কোনটা তাড়াতাড়ি জলদি করো। এদিকে আসো দেখিস তো বাবা, হুক কোথায় হয়েছে বলতো? কথা বলছি, সব মাছ ধরবো না, দু মাছ ছেড়ে দেবো। সব মাছ আমরা ধরবো না, কিছু মাছ ধরবো আর বাদ বাকি ছেড়ে দেবো। এই মাছটা প্রথমে ছেড়েই দিই, এটা ছোট সাইজের মাছ আছে, এটাকে ছেড়ে দিই। আস্তে করে ওখানে নামিয়ে দাও, আস্তে করে ছেড়ে দাও কমলদা। খুব সুন্দর কালার, দেখো এটা আরো বড় হবে মাছটা। নামিয়ে দাও, ওখানটা নামিয়ে দাও। এই মাছটা আরো বড় হবে, এই মাছটা ছেড়ে দেবো। ভেরি গুড সুন্দর।
তো প্রথমেই টান পেয়ে গেছি, যেটার জন্য এসেছিলাম, যেটার জন্য সবাই মাছ ধরতে যায়। এরকম টান দিয়ে মাছ খালি তো মজা। চলো এরপর আবার শুরু করে দিলাম। বিবেকদার মধ্যেই এটা কি আছে ভাই? টোপটাকে কি করেছিস মাটিতে এটাকে? রেখে দিয়ে চলে গেছে, খুব এক্সাইটেড হয়ে। না না, আমি একটা মিস করেছি, কিন্তু গোপাল দুটো শটে দুটো মাছ তুললো। এটা কি মাছ আছে? বুঝতে পারছি না, মনে হচ্ছে যত সময় মিরগেল মাছ হওয়ার সম্ভব, মিরগেল হবে। মৃগেল? তারা ছাড়বো না এটাকে। হ্যাঁ মৃগেল। বাহ, খুব সুন্দর ভাই, তোর আজকে খুব ভালো আছে, ভালো হয়। টাকলা না, এটা রাখতে হবে মৃগেল। টাকু থাকলে ভালো হয়। না এটা রেখে দেবো, না ছেড়ে বলছি এটা রেখে দেবো। গ্লাস কাপ না, এটা যে কাপই হোক এটা রেখে দে। গ্লাস কাপ বড় হবে, অনেক বড় হবে, এটা কোনো স্বাদই পাবে না, বেকার রাবার খাবে। তাহলে ফেলে দে। ফেলে দে, বেকার রাবার খাবে। ওতে রূপচাঁদা এটাই লাস্ট, এরপরে যা করবি। হ্যাঁ, কেউ বলছে এই মাছটাকে মেরে বেকার লাভ নেই, এইবার অনেক বড় হবে। বন্ধুরা এটাও ছেড়ে দিচ্ছি। এটা অনেকটা বড় হবে, এটা কিন্তু এটা glass cup মাছ গ্লাস কাপ ছোট, একটু বড় হলে তাও। লাভ নিয়ে হ্যাঁ লাস্ট এরপরে যে মাছটা পাবো, এরপরে অবশ্যই কি সুন্দর ডাকছে, ক্যাঁ ক্যাঁ করে ডাকছে। কথা বুঝতে পারছি। ছেড়ে দাও ছেড়ে দাও। স্ট্রেট। মাছ জানি না, ঢুকে যাচ্ছে। কত ঢুকছে কোথায়? বড় মাছ আছে, বড় মাছ, অনেক বড় মাছ আছে। এটা অনেক বড় মাছ আছে, এই মাছটা ছাড়া যাবে না ভাই। এটা কি মাছ আছে? যে মাছই হোক, কিন্তু এই মাছটা ছাড়া যাবে না। উফ, আগের মাছটা থেকে ছোট আছে এটা। তুমি থেকে বেরিয়ে যাচ্ছে, বুঝলি তো মাছের সঙ্গে কথাবার্তা বলো। আরে বন্ধুরা মাছের সাইজ দেখো শুধু, ও রুই মাছ এটা? মনে হচ্ছে রুই মাছ। হ্যাঁ রুই মাছ, চলো হয়ে গেছে আজকে। বাহ, বন্ধুরা এই দেখো, এটা রুই মাছ, মনে হচ্ছে রুই মাছ। এটা রূপচাঁদা হবে না। হ্যাঁ রুই মাছ। গোপাল আরে টাকলা, আজকে তোর রাশি খুব ভালো। কোন বসিটা? দাঁড়া ভাই, দাঁড়া। বাবারে বাহ। না ডুবো না। এই যে বন্ধুরা, এই যে দাদার পুকুর, আজকে আমরা এসেছিলাম। দাদা বলেছিল যা মাছ হবে রূপচাঁদা দিয়ে হয়, ফেলে দিতে বলেছে, কেন রূপচাঁদা ছোট বড় হয় অনেক। উঠবে ভাই, চেষ্টা তো করবো। অনেক বড় মাছ ভাই। নাপ দেবো না তো? না পাথরে ঢুকবে না। গ্লাস খাবি তো ভাই? হ্যাঁ
এটা আর যাবে না বন্ধুরা, শেষ পর্যন্ত রুই মাছ ধরে নিয়েছি আজকে। এই আজকে ভাই রাশি খুব ভালো, দেখো কত সুন্দর আটকেছে, দেখো হুক হয়েছে, দেখো একটা মুখে একটা সাইডে, এ আর বেরোতে হবে না ভাই। মাছের কিন্তু সাইজ সেই আছে, হ্যাঁ এ খুব কম হলো 7 থেকে 800 গ্রাম ওজন হবে। 800 গ্রাম তো হবে। এটাকে সুন্দর করে ফ্রাই হবে। হ্যাঁ চলো, কিন্তু এইখানে খাবো না ভাই। বন্ধুরা এই মাছটা নিয়ে আমরা অনেক দূর চলে যাবো, মাঠে যাবো, মাঠে যাবি, মাঠে যাবো। আর আজকে এটাকে ছোট ছোট চিলি পিস করে ফ্রাই হবে নাকি ভাই? হ্যাঁ ফ্রাই হবে, চলো ফ্রাই হবে, চলো হয়ে যাক। মাছ কাটা হয়ে গেছে আজকে, ঠিক আছে? তো তোমরা জানোই কতগুলো মাছ ছিল, মাছ কাটা হয়ে গেছে, নুন দিয়েছি আর একটুখানি সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে আজকে এইখানে ভিডিও হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া সব পুরো এনজয় এইখানে। আজকে এই যে টাকলা আজকে মাছ ধরেছে, টাকলা ধন্যবাদ আজকে তোমার ধরার জন্য, ট্যালেন্ট ভরপুর আছে। আর টাকলা নজর না লাগে তার জন্য একটা তিলক একটা চান দেখে নাও, ঠিক আছে? বন্ধুরা নিয়েছিলাম সব ব্যবস্থা একদম রেডি। আমি ধরিনি এখন ধরিনি, কচু পাতা লক্ষ্য দিয়ে না একটা শুকনো জিনিস হয়ে যাবে। এই তোমাকে দে, আমাকে দে, ওটা আমাকে দে, দেশলে দে, আমাকে দে, দে আমাকে দেশলে দে। লঙ্কা কোথায়? ভাই লঙ্কা রয়েছে ভাই। না না, লঙ্কাও নিয়ে এসছে, নিয়ে এসছি। ওই যে ভাইটা ছিল ওখানে, হ্যাঁ ওইখান থেকে নিয়ে এসছে। ভালো করেছিস বন্ধুরা, এই আনন্দ যে ভাষায় কল্পনা করা যাবে না। না, অপূর্ব আনন্দ। এই যে মাছ ধরে, এই যে আমাদের অন্ধকারের মধ্যে চলে এসেছি, লাইট চলে গেছে, করছি মাঠের মধ্যে চলে এসেছি। খড় করে মাছ ভাজা। আরে খুলছে না কেন রে? এবার ওটা কাছ থেকে তুলবি, হ্যাঁ ওটা কোনো খোলা আছে মুখটা, দেখ মুখ আটকানো, দেখবি। হ্যাঁ কিছু করতে না, শুধু কাজ করবি আর তেল দিবি, ব্যাস। হুট করে পড়বে কিন্তু। ব্যাস ব্যাস ব্যাস, পরে দিবি পরে দিবি। তেল পড়ে গেছে, এবার মাছ পড়তে দেরি। দেবো ভাই, দেবো। হ্যাঁ দিদি মাখা দিয়ে দিদি, হ্যাঁ হ্যাঁ। সুন্দর রাঁধুনি। ভাই দেরি শুরু হচ্ছে না, আমাকে দে তুই চাবি দে। এটা দিয়ে শুরু করি, পুরো লাল লাল। জ্যান্ত মাছ ধরে সেই মাছ ভেজে খাওয়ার যে আনন্দ, আরে বাবা বাহ, খুব ভালো ভাই হয়েছে ভাই। হ্যাঁ কড়কড় ভাই তো। বন্ধুরা জীবনে কিছু নেই, শুধু আনন্দই আনন্দ, দুঃখ বলে কিছু রেখো না। বন্ধুরা আজকে যে আনন্দ করলাম, মানে কোনো কথা হবে না। 3 বন্ধু মিলে মাছ ধরলাম, অপূর্ব আনন্দ। আর 2-3টে মাছ ছেড়েও দিয়েছি। লাস্টে যে মাছটা পেয়েছি সুন্দর করে ভাজা হয়েছে, আর একটা তো বসছে মধ্যে পুরো গিলি খেয়ে নিচ্ছে, আর করে ভাজা টেস্ট আলাদা। লাইফ ইজ এনজয়। এরকম তোমরা আনন্দ করতে থাকো, আর আমাদের সঙ্গে শেয়ার করো, আর আমাদের ভিডিও কমেন্ট করো, লাইক করো। আর সবচেয়ে একটা কথা বলবো, লাইফ ইজ এনজয়।